শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এই যে ভালো আছি বলেই হেঁটে বাজারে যাচ্ছি। তো আমি আর আমার দিদি যাচ্ছি ফল কিনতে বাজারে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার। তো শ্রাবণ মাসের একটা মহত্ব আছে, তোমরা জানো। শ্রাবণ মাসে যেমন মহাদেবের পুজো হয় খুব ধুমধাম করে, বা খুব শ্রদ্ধা ভক্তি দিয়ে প্রত্যেকে পুজো করে, ঠিক তেমনি শনি ঠাকুরেরও পুজো হয় শ্রাবণ মাসে। আর এই প্রথম শনিবার আমার খুব শরীর খারাপ ছিল বলে আমি প্রথম শনিবারটা উপোস করতে পারিনি। তো দ্বিতীয় শনিবারটা ভাবলাম যে উপোস করে দুই বোনে মিলে পুজো দেবো। তো তার জন্য চলে এসেছি বাজারে কিছু ফল টল কিনতে। তো ফলের দাম তোমরা তো জানো যে আগুন একদম। 6টা কলা কিনেছি 20 টাকায়, একটা নারকোল কিনেছি 50 টাকায়, আপেল কিনেছি, বেদানা কিনেছি, মানে কি বলবো, মানে ফলের কথা কি বলবো, আপেল 200 টাকা কেজি, আর বেদানা হচ্ছে 200 টাকা কেজি। মানে এই সব মিলিয়ে জুলিয়ে আর কি ফল কিনলাম। তো ঠাকুরকে তো দিতেই হবে, ফল তো কিনতেই হবে। আর এই শ্রাবণ মাসে শনি ঠাকুরের পুজো করার অনেক মাহাত্ম্য আছে, তোমরা জানো। আর তো আশা করছি তোমরা সবাই করো, কিন্তু কেউ কেউ করে আবার কেউ কেউ করে না। তো যারা করে তারা নিশ্চয়ই জানে যে শ্রাবণ মাসে পুজো করার মানে কত ভালো আর কি। তো দেখো বাজারে এসে এখানে আমি এক ঝুড়ি এই যে ছোট ছোট মুরগি দেখলাম, আমি শ্যুট করে নিলাম, মানে দেখতে খুব ভালো লাগছিল তাই শ্যুট করে নিলাম। তো এইখানে দেখো শশা কিনতে এসেছি আমরা। তো শশা কিনতে এসে দেখছি দুটো শশার দাম 20 টাকা, মানে একটা শশা 10 টাকা। তাহলে বুঝতে পারছো কীরকম জিনিসের মানে ফলের দাম এখন। আর এই যে বাজার করতে এসে আর দেখছি সব টোটোয় করে ঠাকুর নিয়ে যাচ্ছে, তো একটু শ্যুট করে নিলাম আমি। আর বাড়িতে এসে এই যে দিদি নারকোল কোড়াচ্ছে, আর সব পুজোর জোগাড় করে ফেলেছি, ফল টল ধুয়ে টুয়ে ফুল টুল সাজিয়ে সব পুজোর জোগাড় করে আমরা দুজনে চলে যাব মন্দিরে। আর এখানে বলতে পারো শনি ঠাকুরের সবচেয়ে প্রিয় হচ্ছে সিন্নি, যেটা হচ্ছে নারকেল, দুধ, কলা, গুড় আর আটা, এই কটা জিনিস দিয়ে তৈরি হয়। তো এই যে নিয়ম বিধি মেনে যে বড় ঠাকুরের পুজো, মানে শনি ঠাকুরের যে পুজোটা করা হয়, ওটা কিন্তু এই শ্রাবণ মাসে অনেক পুণ্যদায়ী পুজো বলতে পারো। মানে অনেকের অনেক কিছু দোষ থাকলে সেটাও কেটে যায়, এরকম শুনেছি আর কি আমি। তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি দুই বোনে মিলে। আর বড় ঠাকুরের এই মন্দিরে তো এখানেই দেখো সবই ভালোই ভিড় আছে, কারণ এই শ্রাবণ মাসেই ভিড় হয়। আর 2-3 বার করে, মানে 3 বার পুজো হয় শ্রাবণ মাসে। তো মন্দিরে চলে এসেছি, আর আমরা পুজোর প্রসাদ প্রসাদ সব ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে আর দিদি এখানটা কী করলো, দীপ জ্বালালো, ধূপ জ্বালালো, আর আমি পাশেই দাঁড়িয়েছিলাম। তো আমার কিছু প্রবলেম ছিল, আমি পুজো করতে পারিনি, দিদিই করেছে। তো যাই হোক, উপোসটা আমি ছিলাম, ঠাকুরকে যেরকম মানান মেনেছি। আর এই দেখো দিদি দীপ জ্বালাচ্ছে, তাই আমি হচ্ছে ক্যামেরা করছিলাম। দিদি দীপ জ্বালালো, ধূপ জ্বালালো, আর সুন্দরভাবে আমরা পুজো করলাম। আর পুজো করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে বিকেলবেলার সময়টা একটু রাস্তায় বেরোলাম। আর আজকে তোমরা তো দেখছো সারাদিন বৃষ্টি হচ্ছে। রাস্তায় বেরিয়ে ছুটে দৌড়ে গেলাম, 10 টাকা 10 টাকা 10 টাকা আওয়াজ শুনে ছুটে গেলাম আমি। তো গিয়ে দেখলাম যে কিছু মানে একটা দরকারি জিনিস ছিল আমার, সেটা হচ্ছে ঝাঁটা। তো ঝাঁটাটা আমার খুব দরকার ছিল কেনার, কিন্তু ওনার কাছে ভালো ঝাঁটা আছে কিনা আমি তাই খুঁজে খুঁজে বের করলাম। তো দেখলাম 100 টাকা করে একটা ঝাঁটা আছে, ওই যে প্লাস্টিকের যে গালা ঝাঁটাগুলো 100 টাকা করে। তো 100 টাকা দিয়ে আমি এই ঝাঁটাটা কিনলাম, আর কিনে বাড়ি চলে এলাম। তো তোমরা সবাই কমেন্ট করে বলো যে আমার এই ঝাঁটাটা কেমন হয়েছে, কারণ এটা কিন্তু ফুল ঝাড়ু নয়, এটা প্লাস্টিকের ঝাঁটা। তো এখন তো সব এইরকমই পাওয়া যায়, সবাই জানো। আর পাড়ায় পাড়ায় এরকম সব বিক্রেতারা আসে, তো ভালোই লাগে বেশ। এরা ডাক দেয় যখন, তো দৌড়ে দৌড়ে গিয়ে দেখতেও ভালো লাগে, কিছু কিনি আর না কিনি, বাচ্চাদের মতো দেখার শখটা এখনও রয়েছে। তো ওই জন্য দৌড়ে গিয়ে দেখতে গেলাম। এই দেখো কত ছোট্ট একটা পাউডারের পাফ, হ্যাঁ, তো নাতিপুতি হলে তখন কিনবো।
তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই দেখো, বৃষ্টিটা এনজয় করো, আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।